নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। তো অনেক ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো দেখুন, সবাই মিলে গুছিয়ে যাচ্ছিলাম হুগলি এক মামার বাড়িতে। এখানে পাপান সোনামণি খুবই আনন্দ করছিল বেড়াতে যাবে বলে। আমরা এদিকে মালতীপুর স্টেশনে বসেছিলাম, ট্রেন কখন আসবে। ট্রেনটা আমরা এসে শুনি আধা ঘন্টা লেট আছে। তো স্টেশনে বসেই গল্প করছিলাম সবাই মিলে। আমরা যাচ্ছিলাম, আমরা দুই ছেলে মেয়ে আর আমার ননদ, ছোটো ননদের বর। দেখুন এক্ষুনি ট্রেন চলে আসবে, ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এবার আমরা যাব হুগলির উদ্দেশ্যে। এখানে যাবে ট্রেন সরে পড়ে যাবে বাবা। এদিকে সরে এসো, হঠাৎ করে ট্রেন ঢুকে যাবে তখন কি করবি? এদিকে সরে এসো। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন ট্রেন নম্বর 6 হ্যাঁ ওই যে ব্রিজ না, ওই ব্রিজে ওই বারে তোমার হচ্ছে বাস রুট আছে, ওই যে ওইখানে বড় মা বলে না, এইখান দিয়ে ওই বাস রুটের ওই ধারে বড় মা, সে জাগ্রত বলে না, কিছুদিন জাগ্রত বড় মা বেশিদূর না, কাছে এই বাস রুটের ওই ধারে। এই যে এসো এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো এসো এসো, এদিকে এসো। কি খাবে কি খাবে? নমস্কার বন্ধুরা। তো দেখুন, কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ট্রেনে ছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। নৈহাটি লোকাল ভীষণ ভিড়, এই দিকটা অনেক ভিড় হয়, ওই জন্য আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি। তো মামার বাড়ি চলে এসেছি, এই যে মামার বাড়ি, এটা চলে এসছি। তা রাত্রেবেলা প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছিল বলে রাত্রেবেলাও আর ভিডিও করিনি। দেখুন সকাল হয়ে গেছে, ব্রাশ করেছি, চা খাওয়া কমপ্লিট। পাপান দেখি কি করছে, দেখে আসি। কোথায় যাবি, কোথায় যাবি? খাবার কিনতে যেতে হবে না এখন? না না না, যেতে হবে না, যেতে হবে না কিন্তু পাপান। এখন এখন খাবার খেলে তুমি ভাত খাবে সোনামণি? এখন যাস না, আমার সঙ্গে বলবো বলবো। কি করো? এই কালকে রাতে এই তোমার বাড়ি এসছি, এখানে মামাদের বাড়ি এসছি অনেক রাত্রেবেলা, ভিডিও করতে পারিনি, তাই ভাবছি সকালবেলা থেকে একটু স্টার্ট করি। বলতে আমার কি সর্বনাশ হয়ে গেছে, আমি ছাদে রোদ্রে এসে দাঁড়িয়ে পড়েছি। দেখুন জায়গাটা তো মোটামুটি খুবই ভালোই লাগছে, বেশ নিরিবিলি পরিবেশ, আমার এরকমই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, একটা নারকেল গাছ, একটা বাড়ি, বেশ ভালো। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে 108টা মন্দির আছে নাকি এখানে, সেটা দেখতে। এদিকে সোনামণি রেডি হয়ে গেছে, পাপান দুষ্টুমি, তো দুষ্টুমি করাই কাজ। হ্যালো গাইস, এখানে যাইবো, রেডি হচ্ছে। রেডি? হ্যাঁ, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চল আসো। পাপা নাই, পাপা নাই, সোনামণি আয়, নোংরা নোংরা জিনিসে হাত দিও না। এসো সোনামণি, এসো, চলো চলো, কালকে করব ভিডিও। আরে কেটে যা, কেটে যা, আসছে দিদি না। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি কালনা 108 মন্দির।
চলে এসেছি। অনেক দিনের পুরনো মন্দির, অনেক প্রাচীন, মানে এগুলো খুব সুন্দর দেখুন। দারুণ। সব মন্দিরের ভেতরেই একটা করে শিবলিঙ্গ আছে। আমি হয়তো দেখাতে পাচ্ছি না আপনাদের, অন্ধকার হয়ে গেছে, কিন্তু সব মন্দিরের ভেতরেই একটা করে শিবলিঙ্গ। ডেকোরেশনটা খুব সুন্দর দেখুন, জাস্ট অসাধারণ। পাপান এদিকে এসো, কোনো কিছুতে হাত দিও না, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এটা নাকি অনেক পুরনো রাজাদের মন্দির, মানে রাজ মন্দির। এটা খুব বড় আর খুব সুন্দর, ভীষণ বড়। আমি সন্ধেবেলা এসেছিলাম, অতটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, বাট অনেক বড়, অনেক বড় মন্দির। আর এটা রাধা গোবিন্দের মন্দির, এটা তুলসী মন্দির। এটা একটা রাধাকৃষ্ণের মন্দির, ওখানে অনেক মায়েরা নাম কীর্তন করছে। দেখুন, অনেক দিনের প্রাচীন, অনেক দিনের পুরনো মন্দির। কাছ থেকে দেখাই, এই একটা মন্দির। দেবে, হ্যাঁ, পরে করে নেব। বন্ধুরা, এই যে 108টা মন্দির দেখুন। এখানে ভিডিও করা বারণ, তবুও আমি চুরি করে করছি। জাস্ট অসাধারণ দেখুন, অনেক সুন্দর, ভীষণ সুন্দর। পাপান নিচে নেমে যাও আর সব ঠাকুরকে প্রণাম করো। প্রত্যেকটা মন্দিরের ভেতরে কিন্তু শিব ঠাকুর, শিবলিঙ্গ। ভীষণই সুন্দর। নমস্কার, ঠাকুরকে নমস্কার, বুঝো নমস্কার। দাঁড়া। 108 মন্দির দেখা হয়ে গেলে ওখান থেকে এসেছিলাম একটু মলে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।